ভাবুন তো, ঘরের ভেতর বসে আছেন ৭ জন জীবিত, আর মেঝেতে সোজা হয়ে শুয়ে আছে এক মৃত বন্ধু। হঠাৎ দেয়ালে ভেসে ওঠে অচেনা এক ছায়া। আপনি কি করতেন? সেই বছরটা ছিল নগ্ন আতঙ্কের বছর। প্লেগে শহর ভরা, মৃত্যু প্রায় দরজায় দাঁড়িয়ে। সেদিন রাতে আমরা টলিমেইয়ের একটা বন্ধ ঘরে বসে সুরা খাচ্ছিলাম, গান গাইছিলাম, কিন্তু ঘরের মাঝখানেই শুয়েছিল জেলিয়াসের প্লেগে বিকৃত মৃতদেহ। হঠাৎ আমার গান থেমে গেল। কালো পর্দার ভাঁজ থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো এক কালো অস্পষ্ট ছায়া। ওটা এসে থামল পিতলের দরজার ঠিক ওপর, ঠিক যেখানে ওদিকেই আছে মৃত জেলিয়াসের পা। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি কে? তোমার বাড়ি কোথায়? ছায়াটার যা উত্তর দিল সেটার কণ্ঠ মনে পড়লেই আজও গায়ের পশম খাড়া হয়ে যায়। সেই কণ্ঠস্বরটা ছিল আমাদের বহু মৃত বন্ধুর মিশে যাওয়া পরিচিত গলার শব্দ। আপনি যদি এমন ছায়ার কণ্ঠস্বর শুনতেন, ঘর থেকে পালাতেন নাকি দাঁড়িয়ে শুনে যেতেন? তবে প্রথম কমেন্টে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো গল্পটি শুনুন, আর কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। এমন আরও ভৌতিক গল্প শুনতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।